আজকে থেকে তোর এখানে কষ্টের দিন শেষ, বুঝলি ফালতু? মিচ্ছি করে আবার আমাকে গরম পানিতে ডুবাবার লাইন করছি মনে হয় এমএলএ সাহেব, বলো। তোকে এমএলএ বিকাশ দত্ত গরম পানিতে ডুবাবার লাইন করেনি, জানি না ও কি প্ল্যান করেছে, বুঝলি তো? এমএলএ বিকাশ দত্ত সাহেবের মেয়ে মরে গেছে, বুঝলি তো? আমি যাবো না ভাই এমএলএ বিকাশ দত্তের কাছে, আমাকে ছেড়ে দাও ভাই, আমি বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাবি? তোর বউকে ফেরত নিবি না তো? আমি 4 দিন আড়াই টাঙানো ছিলাম, এই 4 দিনে যে কষ্ট আমি পেয়েছি, আমার বইয়ের ভালোবাসা আমার মন থেকে আপনি মুছে গেছে। তাই বললে হয় নাকি খেপা? যার জন্য এত কিছু তাকে যদি জীবনে না পাস, তাইলে আর এই কষ্ট করার মানে কি হইলো? আমি বলবো না ভাই, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি পালাবো। আমি ছাড়ার কে? আমার ছাড়ার কোনো অধিকার আছে? তোকে বল, তাই তোকে ছেড়ে দেবো। তোকে এখন ধরে নিয়ে যেতে বললো এমএলএ সাহেব তার কাছে। আবার আমাকে মারবে বলো? সেটা তো আমি আর বলতে পারছি না, তোকে মারবে কি না মারবে। এখন তোকে নিয়ে যেতে বললো, তো আমার সাথে কোন চো। আমাকে ছেড়ে দাও ভাই, আমি যাবো না। তোকে এর আমাকে ধরতে পারিস, আর তোকে যদি আমি ছেড়ে দিই, আমাকে এমএলএ সাহেব ছাড়বে খেলা চোদা? আমাকে ছাড়বে না। যেতেই হবে। তাই যেতে হবে না, চো। জোর হাত করে বলছে ভাই আমি বাড়ি পালাবো, আমাকে এমএলএ সাহেবের কাছে নিয়ে যেও না। ও শালা জালিম লোক, আমাকে আবার মারবে ও। তুমি তো সারা জীবন মানুষের ক্ষতি করলা, সারা জীবন মানুষের অন্যায় করলা, একটা অন্তত ভালো কাজ করো ভাই আমার। তুমি কি এটা ভাবো না মৃত্যু মানুষের নিশ্চিত একদিন না একদিন আসবেই? তুই কি আমাকে জ্ঞান দিচ্ছিস নাকি? এটা জ্ঞানের কথা লয় হামসাফার ভাই, এটাই বাস্তব। এ ফেদা কপালি ছোড়া, তোর কপালে না ধনের ডগ বুলিয়ে দেবো, চিনিস তোমাকে? সত্যি মানুষের চামড়া তোমাদের গায়ে নাই, তোমরা পয়সার জন্য সব কিছু করতে পারবা। কি বলছিস কি বে তুই? আবল তাবল উল্টো পাল্টা কথা, দেখবি কেলানি খাবে এখনই। মাথার উপরে ভগবান আছে, সহ্য করবে না। সেটা এমএলএ বিকাশ দত্ত সাহেব বুঝবে, তোকে অত বুঝতে হবে না, তুই চো। মারবে না তো দিয়ে? তাই এবার মারে, তোকে নলেন গুড়ের পায়েস খাওয়াবে। নিচ্ছি করিয়ে বেশি আর কি মারি না, ফালতু মারবো। বেশ ঠিক আছে চলো। জহাট। বেশি চিন্তা ভাবনা করার দরকার নাই, বাড়া ফোনটা লাগা না। বউ বানা যদি রাজি না হয় এই ব্যাপারটাতে? বালের বউ নাকি বাড়া? ভাতার মধ্যে বসে আর বউ বাড়া ভাতাকে বাঁচাবে না, কিসের বউ তাইলে সে? তোমার ফোনটা করিয়ে তো দেখ বাড়া, এখানে আসতে বল। বেশ ঠিক আছে বলছি। ফোন লাগা, চিন্তা ভাবনা করার দরকার নাই। কি বলছি কি? রিং হয়েছে। তুলবে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলো। বলছি শোনা, বাবা মা ওখানে থাকুক, ঠিক আছে? তুমি একবার বাড়ি এসো। কেন, কিসের জন্য? তুমি এসো, দরকার আছে একবার। কখন, কবে যাবো, কবে কবে আসবে সেটা বলছে। বলছি আজকে চলে এলি ভালো হইতো। বেশ ঠিক আছে আমি আসবো। আর একটা কথা শুনো। হ্যাঁ বলো। বলছি বাবা মাকে ওসব কথা বলার দরকার নাই, ঠিক আছে? তুমি সোজা চলে এসো, বুঝলা তো? কি বলার দরকার নেই বাবা মাকে? তুমি এখানে আসো এটা বলার দরকার নাই, তুমি ঝড়াম করে আসবা যে আমি আবার তোমার সাথে চলে যাবো। বেশ ঠিক আছে তাই হবে। বেশ রাখলাম তাহলে। হ্যাঁ রাখো। তুই কি বললি, তোর বললি তোর বয়সে চলে যাবে? না বে, এটা ওকে পাম দিয়ে ডাকলাম। বুদ্ধি আছে বানা তোর। বুদ্ধি থাকলে কি আজকে আমাদের এই অবস্থা হয় রে? ওইরকম কথা বলছিস কেন তো? আমি মানছি আমাদের বুদ্ধি নাই, কিন্তু এমএলএ সাহেব খান কি ছেলে সুইদে বাচ্চা, ও তো একটা শিক্ষিত লোক বে, ও আর কি বুদ্ধি বে? ও খানকি ছেলে সুইরে বাচ্চা তো জারদ সন্তান। তাহলে বল, ও যদি জারদ সন্তান হয়ে যদি মানুষের খাই ক্ষতি করতে পারে, তাহলে আমরা ভালো ছেলে হয়ে কেন পারবো না বে? ক্ষতিটা তো সর্বপ্রথম ওই আমাদের করেছে বে। তা করেছে। তাইলে বোকাচুদা এই গ্রামটাকে শান্ত শিষ্ট রাখতে গেলে পারে, আর এই গ্রামে মাথা উঁচু করে বাঁচতে গেলে পারে এমএলএ সাহেবের নাম নিশানা মিটিয়ে দিতে হবে। মিটি তো দেবই, ও খানকি ছেলে সুইরে বাচ্চা যে ক্ষতি আমার করেছে তা ভোলার লয়। তাইলে বল। খাপে যদি পেয়ে যায় শালার, আমি লিঙ্গু কেটে বিচি দুটোকে বাই করে কড়াই ভরে আমি মজ মজ করে ভাজবো। যে করাম করে চিবি দিবি নাকি? ওই শালা হারামের বিচি চিবি খাবো তো ভাবলি কি করে? ওই শালাকে আমি ঘৃণা করি না। তাইলে বিচি বিচি সবসময় বাই করেই বা কি করবি, লেগেই থাকো। আমার একটা জিনিস চিন্তা হচ্ছে কিন্তু ফুটো। কি চিন্তা হচ্ছে? বউ ভাড়া আবার রাজি হবে তো এই কাজটা করতে? তুই শুধু হ্যাঁ দিবি, বোঝানোর দায়িত্ব আমার। মেয়ে ছেলেকে কি করে বুঝাইতে হয় কি করে না বুঝাইতে হয় সেটা আমি ভালোভাবে জানি। তুই শুধু হ্যাঁ দিবি, বাদ বাকিটা যা বুঝাবার আমি বুঝিয়ে দেবো। বুঝাইতে পারলে তো ভালো হয়, তাহলে আমরা দুজনে একটু চিন্তা থেকে মুক্তি হয়। তোর বউ কখন আসবে কখন? বললো তো যে আমি চলে যাবো। তাহলে তোর বাড়ি আসবে তো? হ্যাঁ। তাহলে চ, এটা বসে কি করবে? ঠিকই বলেছিস, চ। এক পা লড়বি না হামসাফা, দাঁড়া ওখানে। ও ফুটু ভাই আমাকে বাঁচাও, ফুটু ভাই। ও ভাই ফুটু আমাকে বাঁচাও ভাই, আমাকে কি মারছে ভাই এরা, বাঁচাও ভাই আমাকে। এই সুরে বাচ্চা, তোকে কে বাঁচাবে বে? আমি বাঁচাবো বে, আমি বাঁচাবো। তুই বাঁচাবি? শালা হারামি, মাঙে হার না আর নুড়া পাড়া কোট। হামসাফার, আমাকে মনে হয় চিনিস না। আমি একদিন এমএলএ বিকাশ দত্ত সাহেবের ডান হাত ছিলাম। তুই কে বে? আর তোকে আমার চিনার কোনো প্রয়োজন নাই বে। এই মুখ বেঁকিয়ে দেবো মেরে। আমাকে বিনা দোষে বিনা অন্যায় কি মার মেরেছে গো ভাই। তুই এতদিন কোথায় ছিলি বে? তুই বাড়ি যাইনি এতদিন? বাল আমাকে যেতে দিয়েছিলি কি তাই? এমএলএ সাহেব আমাকে ধরে
দিলে কি মার মেরেছে আমাকে বাড়ি যেতে দিচ্ছে, বাড়ি যেতে দিচ্ছে না কোরা। কি রে খান কি ছেলে, এই মাসুম ছেলেটার উপরে এত অত্যাচার করেছিস? তুই মনে হয় জানিস না তুই কার সাথে পাঙ্গা লিছিস। জানি রে জানি, একটা বেজারমার সাথে পাঙ্গা লিছি জানি। কি আমি বেজন্মা? বেজারমাদের একটা নির্দিষ্ট ঠিকানা থাকে, কিন্তু তুই শুয়ে বাচ্চাদের সেটা নাইবে। তোরা মানুষ নামে কলঙ্ক বে, তোরা জানোয়ার বে, তোরা এক ধরনের পশু বে। আঙুল নামিয়ে মুখ সামলিয়ে কথা বলবি শালা হারামি। তুই হারামি বে শালা, তোর বাপ হারামি, তোর মা হারামি, তোর বোন হারামি, তোরা সবাই হারামি বে। ফালতু শালাকে শিলে মারবো। আর গায়ে একবার হাত দিয়ে দেখ, তোর হাত ভেঙে গুড়িয়ে দেবো বে। কার হাত ভাঙি গুড়বে বে তুই? তোর বে তোর। লে ভাঙ ভেঙে গুড়ো। মারবো তোকে আমি। তোর বাপ এমএলএ বিকাশ দত্তকে মনে হয় চিনিস না তুই? এমএলএ বিকাশ দত্ত আমার বাপ, তবে রে খান কি ছেলে। ও মাগো ও বাবু কি মারে। আর খান কি ছেলে, আর শুয়ে বাচ্চা এমএলএ বিকাশ দত্ত তোর বাপ। বাবা রে। আর শালা, আর মনে হয় বাপ। ও মাগো ও বাবু। আর শালা, আর শুয়ে বাচ্চা। ও বাবা রে। মরে গেলাম লাগে। শুয়ের বাচ্চা কিছু বলা হয় না বলে বার বেরিয়ে গেছে, সব বারবার কমিয়ে দেবো, কমিয়ে দেবো। ও মাগো ও বাবু। শুয়ের বাচ্চা দিলে দিলে। তোর বাপ এমএলএ বিকাশ দত্তকে বলবি, বলবি তোর মৃত্যুর ঘন্টা বেজে উঠেছে। বুঝিয়ে দিবি তোর বাপ এমএলএ বিকাশ দত্তকে। মাই নেম ইজ ফ্লুটু, অনলি ওয়ান কিং খান। চল এখান থেকে, হামসা পাতি আমার সাথে চল। ও মাগো ও বাবা গো। ও ও ও